গত সপ্তাহে লেবাননে একসঙ্গে প্রায় ৪,০০০ পেজারে বিস্ফোরণ ঘটায় দখলদার ইসরায়েল। ফোনের চেয়ে ছোট পেজার যোগাযোগের একটি পুরনো ডিভাইস, যেটির মাধ্যমে বার্তা আদান প্রদান করা যায়। এই পেজার বিস্ফোরণের ঘটনায় রীতিমতো নড়ে চড়ে বসে লেবানন। একই সাথে এই ঘটনার রেশ ধরে টনক নড়ে উঠেছে মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর দেশ ইরানের। ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা আহমদ বখশায়েশ আরদেস্তানি সম্প্রতি এক বিস্ফোরক তথ্যের খোলাসা করেছেন। তিনি জানিয়েছেন, প্রয়াত সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির কাছেও এ ধরনের একটি পেজার ছিল, যা পরিষ্কারভাবেই ইসরায়েল জানত। তার ধারণা, ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত করতে দখলদার ইসরায়েল হয়তো তার ব্যবহৃত পেজারটিতে বিস্ফোরণ ঘটিয়েছিল। আহমেদ বখশায়েশ আরদেস্তানি ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির সদস্যের দায়িত্ব পালন করছেন। তিনি বলেছেন, হিজবুল্লাহর যোগাযোগ ব্যবস্থা হ্যাক করে ইসরায়েল জানতে পেরেছিল প্রেসিডেন্ট রাইসিও একটি পেজার ব্যবহার করতেন। তার ধারণা, আজারবাইজান থেকে রাইসি যখন হেলিকপ্টারে দেশে ফিরছিলেন, তখনই হয়তো দখলদার ইসরায়েল তার পেজারে বিস্ফোরণ ঘটায়। ইরানের সরকারি এ কর্মকর্তা আরও জানিয়েছেন, হিজবুল্লাহর জন্য যেসব পেজার কেনা হয়েছিল সেটির সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা ছিল এবং এই সম্পর্কেও অবগত ছিল দখলদার ইসরায়েল। গত ১৯ মে আজারবাইজান থেকে ইরানে ফিরছিলেন ইব্রাহিম রাইসি। ওই দিন তাকে বহনকারী হেলিকপ্টারটি একটি দুর্গম অঞ্চলে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় রাইসি সহ হেলিকপ্টারের সব আরোহী প্রাণ হারান। তবে এ মাসের শুরুতে রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের আনুষ্ঠানিক রিপোর্ট প্রকাশ করে ইরান। এতে বলা হয়, খারাপ আবহাওয়ার কারণেই হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে। তবে এখনও বিষয়টি মানতে নারাজ ইরান। তারই ধারাবাহিকতায় দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারা দাবি করছেন, রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা ইসরায়েলের নাশকতামূলক কর্মকাণ্ডের অংশ, যদিও ইসরায়েল এ বিষয়ে কোনো মন্তব্য দেয়নি।